সাভারের অগ্রণী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠেছে রুদ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে সমন্বয় পরিচয় দিয়ে রুদ্র, যিনি সাভারের ব্যাংকটাউনের বাসিন্দা, স্কুলের কিছু শিক্ষার্থীকে উস্কে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলার পরিকল্পনা করেন বলে জানা গেছে। সমস্যাটা হচ্ছে যে এখানে একটা ইনসিডেন্স হয়েছিল স্কুলে, যে স্কুলের মধ্যে তদন্তের মধ্যে অনেকগুলো বিষয়। আপনাকে দুনিয়ার দায়ভার নিয়ে নিছেন? না না, আপনাকে সবাই দিয়ে দিছে? তা আপনি তো আগেও আসছেন। আপনি এই বাচ্চাদের নিয়ে আপনি কয়জন গার্ডিয়ানের প্রতিনিধিত্ব করেন? আপনি এই যে বাচ্চাগুলো নিয়ে আসছেন, মেয়েগুলা নিজের ইচ্ছে আসছে না? তো জানাই তো না, ওরা তো বুঝেই না। ওর বাচ্চারা দেখেন তো, না, ওরা তো বুঝেই না। এদিকে আসো। কি জন্য আসে? আপু কি জন্য আসছে? কি আন্দোলন আপু? কার বিরুদ্ধে? কিসের জন্য? কার বিরুদ্ধে আন্দোলন? কার বিরুদ্ধে আন্দোলন? তোমার দাবি কি? তোমার দাবিটা কি? কিসের জন্য? কি দাবি চাও তুমি? তুমি কি চাও? আমাদের কাছে আপনার লিডার এখানে? না স্যার, আমি তো আপনি তো আগেও আসছেন, আপনি সেভার টাইম আসছেন। একটা ইনভেস্টিগেশন হচ্ছে, না, ওটা একটা নির্দেশন হচ্ছে। মাননীয় ইউনো মহোদয়ের এখানে আপনারা যে আসলেন ওনাকে বিব্রত করা এই কারণেই। আমার কথা শুনেন, এটা আমরা শুনেছি তো। এখানে একটা মুভমেন্ট হয়েছে, হেডমাস্টার এবং আরেকজন বোধহয় শিক্ষক, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। কথা বলতে দেন। তাদেরকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে তাও দীর্ঘ মাস। বরখাস্ত করার পরে ইউনো মহোদয় যেহেতু এটার সভাপতি এবং তার এখতিয়ার যতটুকু আছে, সে সেটা বোর্ডকে পাঠাইছে ইনভেস্টিগেশন করে প্রয়োজনীয় নির্দেশনার জন্য। বোর্ড ইনভেস্টিগেশন করে তারপরে বলছে যে তারা নির্দোষ, তাদেরকে পূর্ণ বহালের জন্য। তাহলে ইউনিভার্সিটির কি করার আছে? আপনারা সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান। তুমি আজকে বাচ্চা ধরে নিয়ে আসতো, তুমি কি জন্য আসো? আসো তো বাচ্চাগুলো আসো তো বাবা, আসো 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 আসো। সূত্র জানায়, প্রধান শিক্ষককে পুনর্বহালের ঘটনায় ক্ষুব্ধ হয়ে রুদ্র শিক্ষার্থীদের উত্তেজিত করেন এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে বিশৃঙ্খলা ঘটাতে চেয়েছিলেন। তার বক্তব্য ছিল, কেন আবার সেই শিক্ষককে অগ্রণী স্কুলে ফেরানো হলো? এই প্রশ্ন তুলে তিনি পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলেন। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের ব্যবহার করে রুদ্র নিজের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছেন। তার এই ধরনের কার্যকলাপে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও তদন্ত চলছে বলে সূত্র জানিয়েছে। এলাকার সচেতন নাগরিকরা বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।